20 ঘন্টা পরেও ধোঁয়া উঠছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজের সামনে থেকে যুক্ত হয়েছে। আমরা এখনও দেখছি আগুন নির্বাপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সংস্থার কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এখনও এই আগুন নির্বাপন করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি গতকাল দুপুর থেকেই কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অর্থাৎ আমদানিকৃত পণ্য রাখার যে গুদাম, সেই গুদামে কিন্তু আগুন লাগে। পরবর্তীতে 2:15-তে আগুন লাগার পরে দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু কাজ করে এই আগুন নির্বাপনের জন্য। দীর্ঘ 8 ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মাঝে কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু পুড়ে যায়। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি। দীর্ঘ সময় 2:15-র পরে দীর্ঘ সময় ধরে বিমান অবতরণ এবং উড্ডয়ন বন্ধ ছিল। বিমানের কার্যক্রম বন্ধ থাকার কারণে 2 থেকে 3টি বিমানের যাত্রা কিন্তু বাতিল ঘোষণা করা হয়। যেহেতু এই এয়ারপোর্ট এলাকাটিতে আগুন ছিল, এই কারণেই কিন্তু বিমানের উড্ডয়ন বন্ধ ছিল। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, দীর্ঘ সময় উড্ডয়ন বন্ধ থাকার পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন একটি পর্যায়ে 9:06 প্রথম ফ্লাইট অবতরণ করে। তবে ফায়ার সার্ভিস থেকে জানানো হয় ফায়ার সার্ভিসের সর্বমোট 37টি ইউনিট কাজ করেছে। অন্যদিকে আমরা দেখেছি যে আমরা এয়ারপোর্টের স্থান ফাঁকা থাকার কারণে অক্সিজেন আগুনের কাছাকাছি খুব দ্রুত পৌঁছাচ্ছিল এবং সেই কারণেই কিন্তু আগুন এত সময় স্থায়ী হয়। আমরা এই মুহূর্তে দেখছি দুইটা লাশ আমরা এই মুহূর্তে দেখছি। কিছু লাশ কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। আমি ওদিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখছি বিমানবন্দরে কিন্তু এখনো ধোঁয়া বাড়ছে ধীরে ধীরে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত এই আগুন পরবর্তী সময়ে কিন্তু অনেক ব্যবসায়ী বিভিন্ন ক্ষতির শিকার হয়েছেন। আমরা একটু তাদের কয়েকজনের তাহলে সত্যটা জেনে আসবে, বাড়ি আসবে, তার জন্য দিতেছে না। সত্য এমন একটা জিনিস, সত্য কিন্তু চাপা থাকে না। টুদে টুমোরো, আজকে না হয় কালকে এটা বাড়িবে। সত্যর মরণ নাই, সত্য চিরজীবন বেঁচে থাকে। কিন্তু আমি আর আপনি মরে যাবো, সত্য কিন্তু থাকবেই। হ্যালো বিষয়টা ভাই, ধন্যবাদ। তবে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন, 2:45 বাজে আগুন লাগে, 2:30টার দিকে ফায়ার সার্ভিস আসে। যদি 2:45 আগুন লাগে সেক্ষেত্রে 2:30 বাজে যদি ফায়ার সার্ভিস আসে, আধা ঘন্টা লেট করার কারণটা একটু আবার যদি বলতেন। একজন ভাই আসলে কি একটু আবার এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের গাফিলতির কারণে ওরা যদি গেটটা আমার ক্লিয়ার দিত তাহলে অবশ্যই আর ঢুকতে পারতো। তাহলে আগুনটার দূরত্ব ছড়াতো না? না, এটা তো সম্ভবই না, কিছুতেই না। আমি তো এক কথাই বুঝাইলাম, আমার গায়ে আগুন লাগছে এক জায়গায়, আমি ফু দিব বা পানি দিব বা কাপড় দিয়ে যাতায়াত ধরবো নিবো, এটা তো সময়ের ব্যাপার না ধাপ করে। কিন্তু পুরা গায়ে যখন লাগবে তখন আমি মলমটা দিব কোথায়? সেটাই তো এইটার জবাবটা কে দিবে? যাদের চিজ গেছে এরাই বুঝবে, যাদের কর্মসংস্থান হারাইছে এরাই বুঝবে এখন কি জ্বালাটা। কারণ আপনি চেহারা বসে রয়েছেন, আপনি সিসি ক্যামেরায় দেখতেছেন কি হচ্ছে। আমি তো আর চেহারা বসি না, সিসি ক্যামেরা দেখি না। আমি গরিব মানুষ, আমার পায়ে খাইটা কাজ করতে হয়। মানে আমি যাবো, আমার গিয়ে একজনের বলবো ভাই আমার 10টা টাকা দাও, যদি থাকে তাহলে দিব, না থাকলে যে নাই। আজকে এরকম হয়ে গেছে গা। গতকালকে সম্ভব ছিল অনেক কিছু সেভ করার, কিন্তু ওরা করে নাই, করে নাই। হাজার হাজার লোক ছিল। একটা মাল যদি আপনি 1000 লোকে যদি ভিতরে ঢুকে 1 কার্টন করে মাল আনলো তো 1000 কার্টন হয়।
বা 500 লোক ঢুকলো, 500 কার্টন মাল আনলে কি আমরা সেভ হয় না? অবশ্যই। লক্ষ লক্ষ কোটি টাকা সেভ হয়, কিন্তু এর তো বঞ্চিত হয়ে গেছে। সর্বশেষ কি দেখছেন এখন, কি মনে এখন এই যে আগুন ধরছে দেখেন, এই যে এখন আগুন জ্বলতেছে, তাহলে কি ওরা কি ফায়ার সার্ভিস আসছে বা কি কাজ করছে? এটা যে বাঙালি খালি এইখানে না, গার্মেন্টস শিল্পতে ডস নামবে, এটা কে দেখবে? 2 দিন পরে দেখবেন গার্মেন্টস কাম নাই, বেতন দিতে পারতেছে না, রাস্তা নামবো, গাড়ি ঘোড়া ভাঙচুর করবো, মানুষ আহত হইব, শেষ। এটার জন্য দায়বার কে? কেউ মাথা নিব? তো এই বিষয়। ওয়েলকাম ভাই। আপনার কাছে একটি প্রশ্ন রাখি, আপনি যে অভিযোগটা করছিলেন ফায়ার সার্ভিসকে সময় মতো পৌঁছাতে দেওয়া হয়নি, বিষয়টি যদি একটু খুলে বলতেন। ভাই এটা আমার কথা না, পুরা এয়ারপোর্টে কালকা যারা 2টার পর থেকে ছিল, হাজার হাজার লোক ছিল, সবার কথা একটাই, ফায়ার সার্ভিসের গাড়িগুলো সবে 8 নম্বর গেটে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বসা ছিল, ঢুকতে দেয় নাই, ওদের অনুমতি নাই। আমার গায়ে আগুন লাগছে, আমারে বাঁচাইবেন না আপনি, ডাক্তার লয়ে খেলামেলা, তাহলে ওই মনে তো। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি ঢুকতে দিত তাহলে এতটা ক্ষতি হয় না আগেরতেই। আর ঢুকতে দিয়ে কি, এই যে বাইরে থেকেও কি করছে দেখেন আপনি, এই যে এখন কয়টা বাজে দিনের, 2টার সময় আগুন লাগছে, 2টার থেকে ধরে এখন দিনের কয়টা হিসাব করেন। এই যে এখন এই যে দেখেন কিভাবে ধোঁয়া, পুরো এয়ারপোর্টে এখন আবার আগুন লাগছে। তো এটা কে নিবে? এরা এদের কিছু গাফিলতির কারণে আজকে এই ক্ষতি মুখামুখি হয়েছে মানুষ। যেমনটি আপনারা শুনছিলেন, সিভিল এভিয়েশন যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের লোকজনকে প্রবেশ করতে না দেওয়ার কারণেই কিন্তু এখানে অগ্নিকাণ্ডটি বেশি করে ছড়িয়েছে বলে দাবি করছেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি বিমানবন্দর থেকে ধোঁয়ার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং গতকাল 9টা 6 মিনিটে প্রথম এই ঘটনা পরবর্তীতে প্রথম একটি বিমান নামে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের ভিতরে যে স্থানটায় আগুন লেগেছিল এবং সেই স্থানটার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু ধোঁয়া বাড়ছে, প্রচুর পরিমাণ ধোঁয়া কিন্তু আমরা দেখছি। এবং এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা।